एवरीडे लाइफ साइंस बाय सूचना चैनेले सकल शिक्षार्थीদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তো বৃহদন্ত্র কোথা থেকে শুরু হয়? দেখো, ক্ষুদ্রান্তের পরে আমরা বৃহদন্ত্র পড়ছি, তাই তো? তো ক্ষুদ্রান্তের ঠিক পরে অর্থাৎ ইলিয়ামের পরবর্তী অংশ থেকে বৃহদন্ত্রটা শুরু। কতদূর পর্যন্ত? একেবারে মলাশয় পর্যন্ত, ঠিক আছে? পায়ুনালী পর্যন্ত, মলাশয়ের পরে থাকছে পায়ুনালী, পায়ুনালী পর্যন্ত একেবারে বিস্তৃত থাকে। তো এই বৃহদন্ত্রটা দৈর্ঘ্যে কতটা হয়? বৃহদন্ত্র দৈর্ঘ্যে কত হয় বলো তো? বৃহদন্ত্রটা দৈর্ঘ্যে হয় 1.5 মিটার। এবং এটির প্রস্থ কতটা হয়? এবং এর প্রস্থ হয় কতটা বলো তো? প্রস্থ হয় 4 থেকে 7 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে বৃহদন্ত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই আছে। তাহলে বৃহদন্ত্রের দৈর্ঘ্য কতটা হয়? 1.5 মিটার এবং প্রস্থ হয় 4 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত। ক্লিয়ার? তো এই যে বৃহদন্ত্র, এই বৃহদন্ত্রে কি দেখা যায়? অসংখ্য গবলেট কোষ দেখা যায়। এই গবলেট কোষটা কি? মিউকাস ক্ষরণকারী এক ধরনের কোষ। কি বললাম? মিউকাস ক্ষরণকারী এক ধরনের কোষ, যাকেই বলা হয় গবলেট কোষ। তো এটি প্রচুর পরিমাণে অর্থাৎ অসংখ্য দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? তো এই যে বৃহদন্ত্রের 4টি পার্ট রয়েছে। কি কি পার্ট রয়েছে? সিকাম, কোলন, মলাশয় এবং পায়ুনালী, এই 4টি পার্ট রয়েছে। ক্লিয়ার? প্রথমে যে পার্টটিতে আসছি সেটি হচ্ছে সিকাম। এই সিকাম অংশটা কোথার থেকে সৃষ্টি হয়েছে? এই সিকাম অংশটা সৃষ্টি হয়েছে ক্ষুদ্রান্তের ঠিক পরের থেকে, অর্থাৎ ইলিয়াম অংশ থেকে এই সিকাম অংশটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তো এই যে সিকাম পার্টটা, ঠিক আছে, অত্যন্ত ছোট একটা পার্ট। এবং এই সিকামের থেকে কি সৃষ্টি হয়েছে? এবং এই সিকামের থেকে সৃষ্টি হয়েছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। কি সৃষ্টি হয়েছে? সিকামের থেকে সৃষ্টি হয়েছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের যদি প্রদাহ হয় তখন তাকে বলা হয় কি? অ্যাপেন্ডিসাইটিস। কি বলা হয়? অ্যাপেন্ডিসাইটিস। এরপরে আসছি কোলন অংশ। তো এই যে কোলন অংশটা, এটি একটি বৃহৎ অংশ। ঠিক আছে? কার? লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রের। বৃহদন্ত্রের সর্বাপেক্ষা দৈর্ঘ্যে বড় যে অংশটা হচ্ছে সেটি হচ্ছে কোলন। তো এই কোলন অংশের 4টি পার্ট পরিলক্ষিত হয়। কি কি? অ্যাসেন্ডিং কোলন, অনুপ্রস্থ কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। ঠিক আছে? তো অ্যাসেন্ডিং কোলনটা সব থেকে নিচের থেকে, অর্থাৎ নিচের থেকে ওপরের দিকে যে কোলনটা বিস্তৃতি লাভ করে, অর্থাৎ অ্যাপেন্ডিক্সেই এই কোলন, মানে অ্যাপেন্ডিক্সের যে ফাঁকা স্থান থাকে সেখানেই এই কোলনটা অর্থাৎ বৃহদন্ত্রটা অবস্থিত। তো অ্যাসেন্ডিং কোলন কত সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়? অ্যাসেন্ডিং কোলন 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়। ক্লিয়ার? এরপরে আসছি অনুপ্রস্থ কোলন। এই অনুপ্রস্থ কোলনটা অ্যাপেন্ডিক্সের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত বিস্তৃত অনুপ্রস্থে। ঠিক আছে? তো এই অ্যাসেন্ডিং কোলনের দৈর্ঘ্য কতটা হয়? দৈর্ঘ্য হয় 50 সেন্টিমিটার পর্যন্ত। ক্লিয়ার? এরপরে আসছি 3 নম্বরে ডিসেন্ডিং কোলন। তো ডিসেন্ডিং কোলনটা কোথায় অবস্থিত? তো ডিসেন্ডিং কোলন দেখো, এই যে অনুপ্রস্থ কোলন, এখান থেকে নিচের দিকে, ঠিক নিচের দিকে বিস্তৃতি লাভ করেছে এই ডিসেন্ডিং কোলন। ক্লিয়ার? তো এই যে ডিসেন্ডিং কোলন, এই ডিসেন্ডিং কোলনের প্রসারিত অংশই হচ্ছে সিগময়েড কোলন। কি বললাম? ডিসেন্ডিং কোলনের প্রসারিত অংশই হচ্ছে সিগময়েড কোলন। ক্লিয়ার? তো এই যে কোলনে 3টি অনুদৈর্ঘ্য ব্যান্ড দেখা যায়। কেমন? ধরো বৃহদন্ত্রটা তো এইরকম দেখতে হয়, তো এইরকম জায়গায় এই কোলনে 3টি
অনুদৈর্ঘ্য ব্যান্ড দেখা যায়, এদেরকে কি বলা হয়? তিনটি যে অনুদৈর্ঘ্য ব্যান্ড দেখা যায় একে বলা হয় টিনিয়া কলি। কি বলা হয়? টিনিয়া কলি। তাহলে কোলনে তিনটি অনুদৈর্ঘ্য ব্যান্ড দেখা যায়। একে কি বলা হয়? একে বলা হয় টিনিয়া কলি। ক্লিয়ার? এর পরবর্তী যে অংশ সেটি হচ্ছে মলাশয়। তো দেখো এই যে কোলন অর্থাৎ সিগময়েড কোলনের ঠিক পরবর্তী অংশটি হচ্ছে মলাশয়। এটি দেখতে কেমন? এটি দেখতে এস আকৃতির ন্যায়। ক্লিয়ার? এই মলাশয়ে সাময়িকভাবে মল জমা থাকে। এরপরে আসছে ঠিক পায়ুনালী। তো এই পায়ুনালীটা আমাদের দেহে প্রায় 3.7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়। কত? 3.7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়। ঠিক আছে? তো এই যে পায়ুনালী দিয়ে আমাদের মল দেহের বাইরে নির্গত হয়ে যায়। ক্লিয়ার? তো দেখো এই যে পায়ুনালী, এই পায়ুনালীতে যে শিরা থাকে সেই শিরার প্রদাহ হয় এবং সেই শিরার যদি কুঞ্চন ঘটে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় অর্শ বা হিমোরয়েড। কি বলা হয়? অর্শ বা হিমোরয়েড। ক্লিয়ার? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।